আমরা বাঙালি, আমাদের খাবারে এখন আর সেই বাঙালিয়ানা খুঁজে পাওয়া যায় না। আগে আমরা বিকেলবেলা হলে খেতাম চা দিয়ে মুড়ি বা বিস্কিট, এগুলোই ছিল আমাদের বিকালের নাস্তা। এখনকার বাচ্চারা তারা স্যুপ, স্ন্যাক্স, তারপরে আরও কত খাবার যেগুলো আমাদের শরীরের জন্য ভালো না, তারপরও তাদের তাই পছন্দ। কি আর করা, আজকে আমি বানাচ্ছি ক্রিমি মাশরুম স্যুপ। স্যুপ বানানোর জন্য আমি নিয়েছি মাশরুম 2 ধরনের কেটে, একটা একদম কুচি আর একটা একটু মোটা করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, চিকেন স্টক, বাটার এবং দুধ। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল, তার উপরে বাটার। বাটারটা মেল্ট হলে দিয়ে দিচ্ছি চৌকা করে ছোট ছোট করে কাটা মাশরুম। মাশরুমটাকে ভেজে তারপর তুলে রাখবো। যে মাশরুমটা ভেজে তুলে নিচ্ছি। এই একই বাটারে আবার দিয়ে দিলাম আমি রসুন কুচি। এখন রসুনটাকে একটু ভেজে নেব। রসুনের একটা সুন্দর ফ্লেভার আছে, সেটা বের হওয়ার পরেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভাজবো না, একটু সামান্য কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেবো আবার কুচি কুচি করে কাটা মাশরুম। একদম পেঁয়াজের মতোই ছোট ছোট করে কেটে নিয়েছি মাশরুম। এটাকেও 1 মিনিটের মতো ভেজে তুলে নিলাম। এখন ওই একই কড়াইতে আবার বাটার দিলাম। আমি একটা হোয়াইট সস বানাবো। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ময়দা। ময়দাটাকে ভালো করে ভেজে বাটারের সাথে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ মিক্সড করে নিচ্ছি। আমি পুরো দুধ একসাথে কিন্তু দেই নাই, প্রথমে 1/2 লিটারের মতো দিলাম, পরে আবার দেব। দিয়ে দিচ্ছি চিকেন স্টক। আমি কিছু চিকেন পানি দিয়ে এবং একটু আদা রসুন গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম ওই যে রসুন, পেঁয়াজ এবং মাশরুম যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া, এটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এটাকে আমি এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে যেটাকে আমি আবার চুলায় দিয়ে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক আসার পরে অনেকটাই ঘন হয়ে আসছে। এটাকে এই পর্যায়ে নাড়তে থাকতে হবে যাতে কোথাও লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1 পিস স্লাইস চিজ। দিয়ে দিলাম একটু হার্ব, ইটালিয়ান হার্ব। এটাকে মিক্সড করে নিলাম ভালো করে। দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি, এটা স্বাদটাকে ব্যালেন্স করবে। এরপর যে আবার একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যে পিস পিস করে ভেজে রাখা মাশরুমগুলো। আবার একটু বাটার দিলাম, যেহেতু ক্রিমি বাটারি একটা স্বাদ থাকবে, একটু বেশি পরিমাণ বাটার দিয়ে দিলাম। একটু পার্সলি, আমার কাছে ফ্রোজেন পার্সলি ছিল, সেটাই দিলাম। এবার সব কিছু মিক্সড করে নিলেই মাশরুম স্যুপ, মাশরুম ক্রিমি স্যুপ রেডি। এই যে কেমন হলো আমার স্যুপ রান্না। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।